এ তো রাত পোহালেই বে। সেই জন্য তো আপনাকে ডেকে পাঠানো হলো ঠাকুর মশাই। কাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, যা ফদ্দ করার এখনই করুন। আমার খুব চিন্তা হচ্ছে পৃথ্বীরাজ। কিসের চিন্তা? বোধা ঠাকুরপোর বিয়ে নিয়ে। কেন? ওনারা যা বললেন বাবা তো তাই করছেন, তাহলে আবার চিন্তা কিসের? তাও বাবা তখন বললেন না ওনারা খুব উগ্র, কাল যদি লোকটা কোনো কথা নিয়ে আমাদের অপমান করে, কোনো ঝামেলা করেন তখন। না তোর ওসব কিছু হবে না। আপনি এটা নিশ্চিত হচ্ছেন কি করে? দেখো, বিয়ে যখন ঠিক হয়ে গেছে তখন আমরা ছেলে পক্ষ, আর আমাদের সাথে ঝামেলা করার আস্পর্ধা ওনারা দেখাবেন না। শুধু আমি ভুলতে পারছি না একটাই কথা, বিভূতি খুঁড়োর চটটা। আজ না হোক কাল আমি এর বদলা ঠিক নেব। দেখো না না, আপনি কিছু করবেন না। মা, উনি আমাকে থাপ্পড় মারলো আর আমি কিছু করবো না বলছো? রাগ পুষে রাখবেন না পৃথ্বীরাজ, একবার ওনার মনের কথাটাও ভাবুন। মেয়ের বিয়ে ভেঙে গেছে, পিসে মাসে এতগুলো টাকা নিয়েছেন ওনার থেকে, কিন্তু বাড়ির মামলাটা সুরাহা হয়নি। তাই বলে আমার ওপর ঝাল মেটাবে? সব সময় রাগ করলে চলে না। আপনি তো রাজা, কখনো কখনো উল্টো দিকের মানুষটার মনের কথাটাকেও বুঝতে হয়, তাই না? এত কম সময়ের মধ্যে সব কিছু হবে তো মা? এক রাতের মধ্যে কি করে হবে বলুন দেখি? বিয়ের আয়োজন তো আর যে সে আয়োজন নয় মা। এক রাতের মধ্যে আমরা কিভাবে করব? সব হবে, দাঁড়াও না। এ বিয়ে তো আর 5টা সাধারণ বিয়ের মতো নয়, অনেক ঝামেলার মধ্যে হচ্ছে। আরে বাবা, বিয়ে তো ঝামেলাই হোক আর সম্বন্ধ করে, আয়োজনে তো ত্রুটি রাখা চলে নেই। আমি তো বিশ্বাসই করতে পারছি না, যে বোঝা দুধে ভিজিয়ে ফেলতো সে করবে কিনা বিয়ে। দুধি কি তুই কোনোদিনও ভেজাসনি? বড় মামা তো বললে তুই নাকি কোলে হিসি করে দিতি। আরে সে তো ছোট, সে তো ছোটবেলায় করতো, তোমার তো এরকম ধীরে বসে করিনি। আর বৌদিদির সামনে আমাকে লজ্জায় ফেলছিস? শুরুটা কি করেছিল শুনি, শেষে এবার আমিই করবো। দেখ তোর বিয়েটা একবার হতে দে না, তোর বউকে আমি সব বলে দেবো, তুই যা যা করিস সব বলে দেবো। একদম না, আমার বউকে সব কিচ্ছু বলবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু আমি বলে দিলুম। আচ্ছা আচ্ছা, উনি কিচ্ছু করবেন না, আমি বলছি তো তোমায়। আর তোমার বউ এলে তো আমার নতুন সই হবে, আমি আমার সইয়ের কিছু হতে দিই? তোমার ওপরই যা ভরসা। মানিক দাদা, তুই তো আমার দোল খেতে দিচ্ছিলিস না। আমার বউ আসুক, তারপর আমি আর আমার বউ মিলে একসাথে দোলনায় দোল খাবো। খবরদার না, কেন না কেন? ওই দোলনা আমি আমার বউয়ের জন্য বানিয়েছি, তোরা তোর বউয়ের জন্য না। এত যখন দোল খাওয়ার ইচ্ছা হয় তাহলে নিজের একটা দোলনা বানিয়ে নিস। দেখেছো বৌদিদি, আগে বলছিল বিয়ে করলে নাকি দোলনায় দোল খেতে দেবে, এখন বলছে তাও দেবে না। দেবেন দেবেন, খুব দেবেন। আমি তোমাকে বলছি তো, তুমি আর উনি দোল দেবে আর আমি আর আমার সই দোল খাবো। খুব নাচছিস না, খুব নাচছিস বিয়ে হবে বিয়ে হবে করে। দাঁড়া না, একবার বিয়েটা হতে দে, তারপর শালীদের অত্যাচার কাকে বলে ঠিক বুঝবি। কেন কি করবে শালীরা? কেন মনে নেই আমার বিয়ের সময় কি হয়েছিল? তবে আমি বীর পৃথ্বীরাজ বলে আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে পারিনি, কিন্তু তোকে তো শালীরা ছেড়ে কথা বলবে না। দেখ তোর কাঁচাইরা খুলে দে। কি বলছিস রে মানিক দা, কাঁচা খুলে দেবে? আরে ঠিকই বলছি রে, অভিজ্ঞতা দিয়ে বলছি, বুঝলি? আর আমার পরামর্শ যদি শুনিস তবে এখন থেকে গিয়ে পড়াশোনাটা শুরু করে দে। যা পড়তে বসতে হবে। কেন? উমা, বাসর রাতে যে শালীরা একের পর এক প্রশ্ন করবে আর সেই উত্তর দিতে না পারলে গাট্টা। বিয়ের মণ্ডপ থেকে কল ঘরে যেতে গেলেও দুটো পালোয়ান শালা ধরে নিয়ে যাবে, একা একা যেতে পারবি না। সে তো ঠিক আছে, কিন্তু মানিক দাদা আমি আবার এই দুটি খুলে ফেললে আর পড়তে পারি না, ওরা পড়িয়ে দেবে তো। শুধু দুটি না, হাত পাটাও বেঁধে রাখবি যাতে পালাতে না পারি। মানিক দাদা আমাকে তো ভয় করছে। কেন? খুব তো বিয়ে বিয়ে করে নাচছিস, ও নাচ। শোন, বিয়ে করাটা না অত সহজ না, অনেক ঝক্কি পড়তে হয়, বুঝলি? তুই থাম তো, রাত পরে আমার বিয়ে, তুই এইসব বলছিস? আমার হিসি পাচ্ছে, আমি যাই। চলো বউ, আমরাও ঘরে যাই, বোধহয় বিয়েতে কি পড়তে হবে সেটা বেঁচে রাখতে হবে না। চলো 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 চলো। দাদা নিজের ছেলের বিয়ে দিয়েছে
জমিদারের ঘরে। সেই অহংকারে জমিদারের মেয়ের মাটিতে পা পড়েনি। আর আমার ছেলের বেলায় ওই ভিখিরির মেয়েকে গচিয়ে দিচ্ছে, যাতে সারা জীবন আমাদেরকে পায়ের তলায় থাকতে হয়। আমি কিছুতে বিয়ে হতে দেব নে। এই বিয়ে হতে দিয়ে আমি আমার নাক কাটতে দেব নে। অগ্নি, দাদা যে বললেন যে ঝামেলা করে বিয়ে হলো, উনি নাকি কাল গায়ে হলুদের সমস্ত কিছু পাঠাবেন ওখানে। এখন কি করব, তোমার কি মত? যখন ওদের মাথায় টুপি পরিয়ে পয়সা আদায় করেছিলে তখন আমার মত নিয়েছিলে। এখন আমার মত জানতে এসেছো? হ্যাঁ, ওই টাকা নিয়ে কোথায় সাধ্য করেছো সেই হিসেব আমি নেব। আর হিসেব যদি না পায় তাহলে তোমার আমি সাধ্য করব, এই আমি বলে দিলে। কিন্তু সবাই আমাকে দুষছে, আর তুমিও। আমি বিয়ের পর থেকে তোমার কাছ থেকে কিচ্ছুটি পাইনি, কিচ্ছুটি আশাও করিনি তোমার থেকে। তবে আমার অনেক দিনের আশা ছিল, স্বপ্ন ছিল আমার 2 ছেলের বিয়ে নিয়ে। আমার কত সাজ ছিল, আমি ভেবেছিলাম আমার ছেলেদের বিয়ে দেব রাজার বাড়িতে। সেখানে আমার ছেলেগুলো কপালে ওরকম একটা বিয়ে জুটবে? কখনো না, আমি কিছুতে এ বিয়ে হতে দেব না, কিছুতেই না। কিন্তু দাদা যে দাদা যাই বলুক আর মারা যতই পুরুষ থেকে বিয়ে ঠিক করুক, আমি কিছুতে এ বিয়ে হতে দেব নে। আরে বাবা, আমিও কি চাই নাকি ওই বাড়িতে বিয়ে হোক? দাদা যে সিদ্ধান্তে অনড়। এদিকে ওরা বলেছে বিয়ে না হলে মুকুজ্জে বাড়ি জ্বালিয়ে দেবে। সে বিয়ে তুমি কি করে আটকাবে বলো দেখি? আমি কেন একা আটকাবো? হ্যাঁ, ছেলেটা কি আমার একার? ছেলেটা যখন আমাদের দুজনের, তখন দুজন মিলে আটকাবো। সে তো নয় বুঝলাম, কিন্তু তুমি করবেটা কি? এমন একটা ফন্দি করতে হবে যাতে সাপও মরে আর নাটিও না ভাঙে। মানে? ভেবে দেখো, ছোট ভাইয়ের বিয়ের আগের দিনের রাত্রিবেলায় যদি পাথরের বড় দাদা আর বৌদি সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমর ভাঙে, তবে এত বড় অঘটন ঘটার পর কি এ বাড়ি থেকে পালকি বেরোবে? তুমি দেখো, দাদা নিজে গিয়ে এই রাতের ঘটনার পর এই বিয়ে আটকে দেবে। আমাদেরকে শুধু আমাদের কাজটুকু করতে হবে। জব্বর বুদ্ধি পেতেছো গিন্নি। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। বেশি কিচ্ছুটি করতে হবে না, তুমি শুধু একটু পরে গিয়ে সিঁড়ির আলোখানা কেটে দেবে, আর বাকিটা যা করার তা আমি করব। কোন পাঞ্জাবিটা পরবেন দেখুন। ও, তুমি কিছুটা বেঁচে রাখো বউ। আপনি তখন থেকে এত মন দিয়ে কি লিখছেন বলুন তো? আমার মাস্টারমশাই খুঁজতে গিয়ে কি আপনার লেখাপড়ায় মন বসেছে? অমন কথা মুখে মানবে না বউ। আমি ওই একটা লিস্টি বানাচ্ছি, লিস্টি। কিসের লিস্ট? আরে বোধার বিয়েতে কাকে ডাকতে হবে কাকে ডাকতে হবে না সেটা একটা লিস্টি বানাতে হবে না, সেই লিস্টি বানাচ্ছি, বুঝলে? অমন করে হেসো না বউ, আমাকে অনেক মনে করে করে নাম লিখতে হচ্ছে। আমার বিয়ের সময় তো অনেককেই ডাকা হয়নি। দুম করে আমার বিয়েটা হয়ে যাওয়ার জন্য আমার অনেককেই ডাকার সুযোগও পাইনি। তখন অনেক অভিযোগও এসেছিল। হ্যাঁ, পরে মিষ্টিমুখ করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এইবার আমি ভেবেছি কাউকে বাদ দেবো না, সবার জন্য বুড়ি ভোজের ব্যবস্থা হবে। সবাইকে ডাকবেন? হ্যাঁ, পৃথ্বীরাজের ভাইয়ের প্রীতি ভোজ। ভাবছি গোটা জগৎপুর পাঠশালাকে রাখবো, কেউ বাদ যাবে না, শুধু বাদ যাবে ওই লকা আর লকার বন্ধুরা। এই তো বললেন প্রীতি ভোজের লিস্ট বানাচ্ছেন, আর শুরুতেই লকার বন্ধুদের বাদ দিয়ে দিলেন কেন?